দেখো তো নাস্তাটা পছন্দ হয় কিনা। তোমরা কে কি দিয়ে সকালে নাস্তা করেছো কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আজকে সকালের আমাদের নাস্তা। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ওয়েদার খুবই খারাপ, মেঘলা মেঘলা। তো চলো আজকে আমি সকাল সকাল একটা ভর্তা বানাবো। এই যে আমার ক্ষেতে কি বলে খাকরুল পাতা দিয়ে আমি লাগাইছিলাম, হয়েছে মোটামুটি। চলো এটা দিয়ে। তো দেখো ছাদ তো নাই আমাদের ঢাকাতে, এই যেহেতু বারান্দা পেয়েছি আর সেই বারান্দায় আমি কিছু খাকরোল লাগিয়েছি। শুধু খাকরোল না, এখানে ধনেপাতা আছে, তারপর আমার ফুলের গাছ আছে। আর মানাদ গ্রাম থেকে আমার জন্য খাকরোল পাতা পাঠিয়েছিল শিকড় সহ, তাও আরও 2 মাস আগে। তো সেখান থেকে আমি কিছু পাতা এখানে শিকড় সহ আর কি রাখছিলাম। আর দেখো সুন্দর বেরও হয়েছে। আর কি বলতো, এরকম সময় সময় কিন্তু খাওয়াই যায় যদি থাকে লাগানো আর কি। ধরো এই মুহূর্তে আমার খেতে ইচ্ছা করছে কোনো ভর্তা, তখন আমি বাইরে যাব, তারপর নিয়ে আসবো তারপরে তো। আর যেহেতু আমার টবে আছে, তো আমি যখন খুশি তখন খেতে পারি। আর এটা কিন্তু অনেকগুলো লাগে না, 2টা পাতা আর একটু কালো জিরে হলেই কিন্তু এটা হয়ে যায়। তো দেখো যে নিয়ে আসলাম, 4-5টা ডগা হয়েছে আর কি, আমাদের 2 জনের জন্য একদম পারফেক্ট। তো এগুলো সুন্দর করে আগে পরিষ্কার করে নেবো। আর দেখো বৃষ্টি হয়েছে না, যার জন্য পাতাগুলো এত সুন্দর একদম সতেজ লাগছিল। মনে হচ্ছিল যেন ওরা আমাকে ডাকছে যে নাও আসো খাও। আর যেহেতু আমি শেকড় রেখে দিয়েছি, মানে আমি পুরোটা নিয়ে নিই, যেহেতু শেকড় আছে মাটির নিচে, তো আরও হবে। এর জন্য আমি উপরে কিছু অংশ নিয়ে আসলাম। আর এটা কিন্তু করা উচিত গাছের আর কি উপরটা, মানে ওটা কি বলে, এটা একটা কাটিং বলে আর কি মনে হয়। তো দেখো তারপরে এই যে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে করব হচ্ছে একটা তরকারি, আর এই চিংড়ি মাছ দিয়ে আবার বাটাটাও করব। এত এত স্বাদ লাগবে। তোমরা কে কে খাকরোল পাতা খাও কমেন্টে জানিও। এটা গ্রামে অনেক পাওয়া যায়, কিন্তু ঢাকায় মানে শহর অঞ্চলে মন চাইলে পাওয়া যায় না। তো দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করব হচ্ছে এই যে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল করব। তরকারি দিলে টুইঙ্কেল খেতে চায় না, এর জন্য আলু দিয়ে করব। আর কিছু চিংড়ি মাছ দিয়ে ওই বাটাটা করব। তো এই যে দেখো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু আমার এই যে দিয়ে দিলাম, হয়ে যাবে একটু পরেই। মোটামুটি হয়ে গেছে, লাস্ট পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এই 1 চামচ তরকারি দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট। তো দেখো এই যে হয়ে গেছে আমার এদিকে। আর ওদিকে কিন্তু আমার বাটাটা প্রসেসিংটা আমি করে নিয়েছি। পেঁয়াজ, তারপরে রসুন আর কালো জিরা আর শুকনো মরিচ, শুকনো লঙ্কা দিয়ে আর কি বাটাটা। আর ছিল চিংড়ি মাছ সাথে। তো বাটাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর তারপরে এটা কমপ্লিট করার পরে চলে গেলাম আমি ঘর দোর পরিষ্কার করতে। আর এখানে একটু ক্যামেরা সেটিংটা মনে হয় উল্টোপাল্টা হয়েছিল, পুরো দেখা যাচ্ছিল না। যা হোক, তারপর দেখো যে ক্লিন করার পরে পুরো আগে ঝাড়ু দিয়েছি, তারপর সুন্দর করে মুছে নিয়েছি পুরো ঘরটা। আর সারাদিন পরিশ্রমের পর যখন দুপুরবেলা এরকম ধোয়া মোছা একটা পরিষ্কার ঘর দেখি না, খুবই শান্তি লাগে। মানে সারাদিনের ক্লান্তি মনে হয় দূর হয়ে যায়। আর ঘর যত ছোট হোক বা বড় হোক না কেন, পরিষ্কার করতে কিন্তু ভালোই ঝামেলা। আর যদি বড় ঘর হয় তাহলে তার একটু বেশি ঝামেলা। তো এই যে এখনকার মতো বাই, আবার কালকে দেখা হবে।